বান্দা পেরেশান, আল্লাহুম্মা লাকাল হামদু লা আতাসাদ্দাকান নবী সাদাকা, ডাক দিয়ে বলে আল্লাহ আমি আবার আজকে রাতের বেলা আবার সদকা করব। খারাজা বিসাদাকাতিহি, পরের দিন আবার সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা আলা ইয়াদি জানিয়া, পরের দিন সদকাটা একজন বেশ্যা মহিলার হাতে দিয়া দেয়। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা কদ তুসাদ্দিকু আলা ইয়াদি জানিয়া, ওই লোকটার মাথা আজকে আরো পুরা খারাপ হয়ে গেছে। লোকটা আজকে ব্যভিচারিণী বেশ্যা মহিলাকে সদকা করছে। এই কথা আবার বলাবলি শুরু হয়ে যায়। বলাবলি শুরু হওয়ার পর ডাক দিয়া বলে আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি সারিফিন ওয়া ইয়াদি জানিয়া, ওগো আল্লাহ আমার ভুল হয়েছে, আমি মাফ চাই যাই। ও মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, সব প্রশংসা তোমার। ওগো আল্লাহ আমি আজকে আবার সদকা করবো রাতের বেলা। ফাখারাজা বিসাদাকাতিহি, বান্দা সদকা নিয়ে আবার বের হয়ে যায়। ফাওয়াদাহা আলা ইয়াদি গানিয়্যিন, পরের দিন সদকাটা একজন ধনী লোকের হাতে দেয়। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা কদ তুসাদ্দিকু আলা ইয়াদি গানিয়্যিন, পরের দিন লোকেরা বলাবলি করতে লাগলো, প্রথম একদিন দিল চোরকে, পরের দিন দিল বেশ্যা মহিলাকে, আজকে তো পুরোটাই পাগল, আজকে মুমিনের দল। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম এক নাম্বার কারণ আমি আল্লাহর ইবাদত করার জন্য। অতএব মুমিন বান্দা যা করবে সব হবে ইবাদত। মুমিন বান্দা খানা খায় হতে হবে ইবাদত। মুমিনের দল দুনিয়ার জীবনে আসার পর জীবন আর মৃত্যু দিয়ে আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন। বানাবার পর এই একদিন তোমার আবার মরতে হবে। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ ইবাদত করার জন্য বানাইলাম। ইবাদত কতদিন করবারে গোলাম? সূরাতুল হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবা ততদিন মরণ আসবে না, যতদিন মরণ আসার পর্যন্ত ইবাদত করা লাগবে। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর তাহলে আমরা কি ব্যবসা বাণিজ্য করব না? আপনার কি খানা খাবো না? আমরা কি ঘুমাবো না? বিবাহ শাদী করবো না? দুনিয়ার মুসলমান শুনে নেয়, দুনিয়াতে ঘুম থেকে উঠা থেকে ঘুম যাওয়া পর্যন্ত যা করবা সব হবে ইবাদত। মুমিন যদি কাউকে দুশমন বানায় নেয় তাও হবে ইবাদত। বিনা শর্তে নয়, দুইটা শর্তের বিনিময়। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। وقال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال عليه الصلاة والسلام। محبতের সাথে দিল খুলে সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अमल से बनती है ये जन्नत भी जहन्नम,
अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नूरी है न नारी, ये खाक फितरत में न नूरी है न नारी। इखलास की आमाल ये जन्नत के हमरा, इखलास की आमाल ये जन्नत के हमरा, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मांग, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मांग। बग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी होश नजर मांद, बर्बाद तेरे जिंदगी होश नजर मांद। আলহামদুলিল্লাহ, শাকপুনিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 25 এপ্রিল 2025 আয়োজিত মহতি মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামা একরাম, এলাকার আশপাশ থেকে আগত যুবক ও তরুণ প্রিয় বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মুরব্বিয়ানে হজম এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই কালিমাতুশ শুকর উচ্চারণ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা কোরআনের বাগান, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে এই মাস শাওয়াল মাস, গত হয়ে গেল আমাদের থেকে রমজান। রমজানের 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসে আমাদের কি করণীয়? মুসলিম শরীফের হাদিসে পয়গম্বর বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের 1 মাস পুরা রোজাগুলো ঠিকভাবে রাখলো, রাখার পর সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এই শাওয়াল মাসের 6 দিনও অতিরিক্ত নফল রোজা রাখলো। রমজানের কয় মাস? আওয়াজ দিয়ে বলেন কয় মাস? আর শাওয়ালের কয় দিন? পয়গম্বর বলেন, কানা কাসিয়ামিদ দাহর, মনে হয় যেন বান্দা এই 1 মাস 6 দিন রোজা রাখলো, কিন্তু আল্লাহর আদালতে পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পেয়ে যাবে। তার মানে কি রমজানের রোজা বাদ দিয়া? আমরা বাঙালি তো লেখতে জানে না মুজবার জম, ঠিক কিনা? এই হইল আমাদের অবস্থা। যাই হোক, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনের সকলের পরিচিত এক সূরা, সূরাতুল মুলক, এই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র ওই সত্তা যার হাতে সব কিছুর ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সব কিছুর উপর ক্ষমতাবান যিনি, তিনি হলেন একমাত্র কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহকে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহকে, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলবেন, দুনিয়াতে জীবন আগে না মরণ আগে? কথা বলেন। জীবন আগে, এরপরে কি? মৃত্যু হয়। আল্লাহ বলেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে জীবন সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, জীবনের কথা আল্লাহ পরে বললেন। প্রশ্ন হলো, মরণ আগে না জীবন আগে? জীবন আগে। কেন আল্লাহ তাআলা মরণের কথা আগে বললেন? এই আয়াতের তাফসিরে বাগাবীর মধ্যে আতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন,
এই মৃত্যুকে আগে বলার কয়েকটা কারণ। এক নাম্বার, লিআন্নাহু আকহারু ইলাল মাউতি আকরাব, লিআন্নাল মাউতা ইলাল কাহরি আকরাব। কারণ যদি আমি বেঁচে থাকি, এই বেঁচে থাকা যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি, ঠিক কিনা? তো আতা ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে মানুষ মরে যাবে, এই মৃত্যুর কষ্টটা জীবনের চেয়ে অনেক কঠিন, অনেক কাছে। এই জন্য আল্লাহ আগে মরণের কথা বললেন। ওয়াকিলা, আর কেউ কেউ বলেন এখানে মরণ দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন? আরাদাল মাউতা ফিল দুনিয়া ওয়াল হায়াতা ফিল আখিরাহ। এখানে আল্লাহ মরণ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন দুনিয়াতে আমরা মারা যাই, মারা যাই না? মারা যাই। এই মারা যাওয়ার পর আল্লাহ আমাদেরকে কি দেয়? আবার জীবন দান করেন, ঠিক কিনা? তার মানে দুনিয়ার এই জীবন এটা কিছুই না, এটা কোনো আল্লাহর কাছে জীবনই না। বরং তুমি মারা গেছো, তোমার মৃত্যু হয়েছে, এই হইল মরণ। এর পরে আল্লাহ যেই জীবন দিবেন ওইটা হইল আসল জীবন। এই জন্য আল্লাহ আগে মরার কথা বলছেন, পরে জীবিত হওয়ার কথা বলছেন। কারণ দেখেন, ওয়াকিল আর কেউ কেউ বলে লিআন্নাল আশিয়া ফিল ইবতিদা কানাত ফি হুকমিল মাউত কান নুতফা ওয়াত তুরাব ওয়া নাহবিহিমা। প্রত্যেকটা বস্তু এক সময় মৃত্যুর হুকুমে ছিল। এই যে আপনি আমি এক সময় দুনিয়াতে ছিলাম, বলেন ছিলাম? ছিলাম কেউ? ছিলাম না। ছিলাম মাটি। মাটি কি মুর্দা না জিন্দা? মৃত না জীবিত? মৃত। এরপর হইলাম বীর্য, মৃত। এরপরে আল্লাহ স্টেপ বাই স্টেপ করলেন। এই যে পালাক্রমে আল্লাহ পরিবর্তন করলেন। আমাদের শুরুটা কি দিয়ে হয়েছে? মানে আমাদের শুরুটা হয়েছে মৃত্যু দিয়া। কি দিয়া? তাহলে এই জন্য শুরুতে কি? মৃত্যু। এরপর সুম্মা তারাজাত আলাইহাল হায়া। আল্লাহ তাআলা এই মাটির তৈরি, বীর্যর তৈরি, হাড্ডির থেকে, গোশতর থেকে আল্লাহ মানুষ বানায়া একটা স্ট্রাকচার দিয়া আল্লাহ তাআলা এর ভিতরে জীবন দিয়া দিলেন। তাহলে আগে মৃত্যু পরে কি? আগে মৃত্যু পরে কি? এই দুই ব্যাখ্যা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, হে মানুষ, তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো এক সময় ছিলে মৃত্যু, তুমি কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাকে এরপর জীবন দিবেন। সুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ আবার মরণ দিবেন। সুম্মা ইউহয়িকুম, এরপর আল্লাহ আবার জীবন দিবেন। তাহলে শুরুটা হইল মরণ দিয়ে, নাকি? এরপরে আল্লাহ আমাদেরকে বানাইলেন। কেন বানাইলেন? অনর্থক কথা বলেন, অনর্থক? অনর্থক বানান নাই। সূরা মুমিনুন আয়াত নম্বর 115 আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আর তোমরা কি ধারণা করেছো আমার কাছে ফিরে আসবে না? অনর্থক বানাই নাই, ফিরে আসতেও হবে। তো কেন বানাইলাম? এই আয়াতের 1 নম্বর, এই কথার 1 নম্বর জবাব, আমার বয়ানগুলো শুধু বুঝতে হবে, কানের সুখ দিয়েন না। এটা একটা ক্লাসের মতো। অতএব আমি 2টা টান দিলাম, আপনি শুনে বাড়িতে গিয়ে ঘুমাইলেন, ফলাফল 0। অতএব কিছু খেয়াল করেন। আল্লাহ মানুষ বানাইলেন কেন? 1 নম্বর কারণ, সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। 1 নম্বর কারণ ইবাদত। মুমিনের দল। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম
এক নাম্বার কারণ আমি আল্লাহর ইবাদত করার জন্য। অতএব মুমিন বান্দা যা করবে সব হবে ইবাদত। মুমিন বান্দা খানা খায় হতে হবে ইবাদত। আর মুমিনের দল দুনিয়ার জীবনে আসার পর জীবন আর মৃত্যু দিয়ে আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন। বানাবার পর এই একদিন তোমার আবার মরতে হবে। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ ইবাদত করার জন্য বানাইলাম। ইবাদত কতদিন করবারে গোলাম? সূরাতুল হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করবা ততদিন মরণ আসবে না, যতদিন মরণ আসার পর্যন্ত ইবাদত করা লাগবে। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর তাহলে আমরা কি ব্যবসা বাণিজ্য করব না? আমরা কি খানা খাবো না? আমরা কি ঘুমাবো না? বিবাহ শাদী করবো না? দুনিয়ার মুসলমান শুনে নেয়, দুনিয়াতে ঘুম থেকে উঠা থেকে ঘুম যাওয়া পর্যন্ত যা করবা সব হবে ইবাদত। মুমিন যদি কাউকে দুশমন বানায় নেয় তাও হবে ইবাদত। বিনা শর্তে নয়, দুইটা শর্তের বিনিময়। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার রিজা বিল কাজা, আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার তরিকায়ে রাসূল, আমি যা করব যা বলবো সব হবে নবীর তরিকায়। কার তরিকায়? আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় খানা খাও তাও ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় ঘুমাও তাও ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় কাউকে বন্ধু বানায় নাও ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় দুশমন বানায় নাও তো ইবাদত। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম, এক নাম্বার কারণ ইবাদত। দুই নাম্বার কারণ আমি আল্লাহ মানুষ বানাইলাম পরীক্ষা করার জন্য। কি করার জন্য? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা ভালো আমল করে। কি আমল? আর জোরে বলেন ভালো আমল। কি আমল? আপনার আওয়াজ দিয়ে কথা বলতে পারেন না, জোরে বলেন কি আমল? আল্লাহ আকসারু আমালা বলেন না, আল্লাহ বলেছেন আহসানু আমালা, ভালো আমল। জীবনে 30 বছর নামাজ পড়েছো গোলাম, 40 বছর সেজদা দিয়েছো, কোন দিনের সেজদাটা কবুল হবে বলে জানা নাই? কোন দিনের সেজদাটা কবুল হবে জানা নাই? একদিনের সেজদাটা যদি ভালো হয় ওই আমলই আল্লাহর জান্নাত পেয়ে যাইবা। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই সব মানুষ জাহান্নামী, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো আমল করবে, নেক আমল করবে। বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমল করো, ভালো আমল। একদিনে 20 রাকাত নফল পড়লেন, পরের দিন 1 রাকাতেরও খবর নাই, এই আমলের দাম আল্লাহর আদালতে নাই। প্রতিদিন কন্টিনিউ নামাজ চালায় যায়, এটাই আল্লাহর কাছে বড় দামি। এই আমল ভালো হয় কিভাবে? আমল ভালো হইতে হইলে কয়েকটা গুণ লাগবে আমলের মধ্যে। এর মধ্যে 4টা গুণ প্রধান। কয়টা গুণ? আরো জোরে বলেন। আজকে থেকে আমরা মনে রাখবো, দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, যা করি, ব্যবসা করি, যা কিছু করি না কেন, আমাদের 4 গুণের মধ্যে যদি আমল পাওয়া যায়, ওই কাজটাই আল্লাহর আদালতে নেক আমল হবে। আর নেক আমল যারা করবে আল্লাহ তাদেরকেই বিনা হিসাবে জান্নাত দিবে। বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে করে নবাশত।
ভালো আমলের জন্য কয় গুণ? আর জোরে বলেন। 1 নম্বর গুণের নাম ইলম। 1 নম্বর গুণের নাম কি? ইলম। 1 নম্বর গুণের নাম কি? নামাজ পড়া ফরজ, নামাজের জ্ঞান শিক্ষা করাও কি ফরজ? রোজা রাখা ফরজ, রোজার জ্ঞান শিক্ষা করাও ফরজ। আপনি ব্যবসা করেন, কিভাবে ব্যবসা করলে হালাল হবে ওই জ্ঞানও আপনার জন্য শিক্ষা করা। আওয়াজ দিয়ে বলেন কি? জোরে বলেন কি? অনেকে মনে মনে বলে ব্যবসার ভিতরে আবার কিসের কোরআন হাদিসের ইলম আছে, বলে না? অথচ আজকে তো একদল বলে হুজুররা আবার কি জানে, হুজুরদের হাতে রাষ্ট্র চালাইতে দেওয়া হলে হুজুররা কি পারবে, একদল বলে না। অথচ কোরআনে কি আছে? সব সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। 1 নম্বর গুণ ইলম। নামাজ পড়া ফরজ, নামাজের শিক্ষা করাও কি? এই জন্য ইলম লাগবে। তাফসীরে তাবারির মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আমিলা আলা গায়রি ইলমিন, যদি কোনো মানুষ ইলম ছাড়া আমল করে, না জেনে আমল করে, কানামা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, ওই বান্দা ভুল করার চেয়ে ক্ষতি করাটাই বেশি করবে। যেমন নামাজ পড়া ফরজ, নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কি ঠিক আছে? আশিকের রাসূল তো এই জন্য দুরূদ আগে পড়ছে, হইব নামাজ? বলেন। তাহলে এই ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ বলেন সূরা তাওবা 122 নম্বর আয়াত, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের মধ্যে এমন একটা দল কেন বের হয় না যারা দ্বীনের কঠিন, যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। গভীর জ্ঞান অর্জন করার পর ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা তাদের জাতির কাছে যখন ফিরে যাবে, তারা এই জাতিকে আবার এই জ্ঞানগুলো শিক্ষা দিবে। এই জ্ঞান কোরআন হাদিসের জান্নাত জাহান্নামের ভীতি প্রদর্শন করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা ভীতি প্রদর্শন করে। তাহলে আমাদের মধ্যে থেকে কিছু মানুষ এমন হতে হবে যারা দ্বীনের কঠিন গভীর জ্ঞান রাখে। এই জন্যই আলেম বানানো প্রয়োজন, সন্তানকে আলেম বানানো প্রয়োজন। এটা তো সন্তান শিখলো, আপনার আমার পাড়া প্রতিবেশীতে আলেম আছে, অভাব নাই। এবার প্রশ্ন, নিজের ইলম শিখতে হবে কিনা? আল্লাহর নবী হাদিসে বলেন, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনার আমার বয়স তো 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 70 হয়ে গেল, এখন কি মাদ্রাসায় গিয়া পড়া আমাদের দ্বারা সম্ভব না? তাহলে আমরা ইলম কিভাবে শিখব? বলেন। ইলম শিখার পদ্ধতি দুইটা, কয়টা? আরো জোরে বলেন। ইলম শিখার পদ্ধতি কয়টা? একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। ইলম শিখার পদ্ধতি দুইটা, ভালো করে বুঝেন। আমল ভালো হবে 4 কারণে। 1 নম্বর ইলম, এই ইলমের পদ্ধতি আবার দুইটা। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। বলে আমরা তো হুজুর এখন কোরআন বুঝে বুঝে পড়া আমাদের দ্বারা সম্ভব না। তো আল্লাহ এবার বলেন, তুমি নিজে নিজে পড়তে পারবা না, আমি আল্লাহ এবার রিজালুল্লাহ পাঠা দিলাম, আমি আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাঠা দিলাম। এই প্রতিনিধির মাধ্যমে তুমি ইলম শিক্ষা করবা। প্রতিনিধি কি? আমরা প্রতিদিন নামাজে দাঁড়াইয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েননি আপনারা? কথা কয় না, পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সঠিক সরল পথ দেখাও, জাহান্নামে যাব। হ্যাঁ, কোথায় কোথায়? আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান। ও আল্লাহ সঠিক সরল পথ দেখাও, জান্নাতে যাও। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমরা তো চিনি না জান্নাতে যাওয়ার কোথায় পথ, জান্নাতের পথ কোনটা আমি আল্লাহ চিনি না। ও আল্লাহ তুমি চিনা দাও। আল্লাহ এবার চিনা যায়, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
তাদের পথ যাদের উপর আমি আল্লাহ নেয়ামত দিছি, আমি আল্লাহ নেয়ামত যাদেরকে দিলাম তাদের পথ। তারা কারা? তারা 4 দল। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন তারা নবীগণ, তারা সিদ্দীকগণ, তারা শহীদগণ, তারা সালেহগণ। নবীগণ নাই, সিদ্দীকগণ নাই, শহীদগণ নাই, সালিহিন নেককার আল্লাহওয়ালা এই জমিনে আছে না নাই? আরো জোরে বলেন। সূরা তাওবা 119 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সহবতে সালেহ তুনা সালেহ কুনাদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। আল্লাহ বলেন ও মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করবা। আল্লাহকে এবার প্রশ্ন করি, আল্লাহ আমরা আপনাকে কিভাবে ভয় করব? আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার পদ্ধতি নেই, কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ ওয়ালা নেককার যারা তাদের সঙ্গী হয়ে যায়। তাহলে এই মুহূর্তে তো আপনার আমার মাদ্রাসায় পড়া সম্ভব না। সন্তানের আলেম বানাবো, নিজে আল্লাহওয়ালা আলেমদের কাছে গিয়ে সময় দিব। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? তাহলে আমল কবুল হয় কয় কারণে? 4 কারণে। 1 নম্বর ভুলে গেছে, 1 নম্বর মনে নাই? 1 নম্বর ইলম, মনে রাখতে হবে। 1 নম্বর কি? ইলম। ইলম ঠিক থাকলে আমল যে কবুল হয় এটার কোনো দলিল আছে কিনা? ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই কিতাবের 925 নম্বর হাদিস। পয়গম্বরের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইযা সাল্লাস সুবহা ইউসাল্লিম। পয়গম্বর প্রতিদিন ফজরের নামাজ পড়তেন। কোন ওয়াক্তের নামাজ? ঘরে বসে। হ্যাঁ, ঘরে বসে। কোথায়? আমরা কই পড়ি? পড়ি সবাই। আল্লাহ কবুল করুন। পড়ি, আর ভালো ধারণা রাখা ভালো। পয়গম্বর ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পর সালাম ফিরাইতেন। পয়গম্বর সালাম ফিরানোর পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও মালিক, আমি তোমার কাছে এমন ইলম চাই যেই ইলম আমার জন্য উপকারে আসবে। 1 নম্বর আমি আল্লাহর কাছে উপকারী ইলম চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ হালাল রিজিক চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দাও যেই আমল করলে তুমি কবুল করে নিবা। 1 নম্বরে বললেন উপকারী ইলম, 2 নম্বরে হালাল খাদ্য, 3 নম্বরে এমন আমল যে আমল কবুল হয়। তার মানে আমল কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ইলম। ইলম লাগবে, ইলম নাফি লাগবে, উপকারী ইলম লাগবে। এই ইলম শিখার জন্য আমরা প্রস্তুত আছি কিনা বলেন? এই ইলম শিখতেই তো এখানে আসছেন নাকি? ওয়াজ মাহফিলে কেন আসছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন 2টো উপকার হয়। 1 নম্বর ঈমান আমলের ব্যাটারি পাওয়ার হয়, 2 নম্বর অজানা জিনিস জানা যায়। 1 নম্বর ইলম লাগবে, 2 নম্বর ইখলাস লাগবে। কি লাগবে? তাহলে আমার সাথে ক্লাস করেন আপনারা। 1 নম্বর শব্দগুলো মুখস্থ রাখেন। 1 নম্বর ইলম, 1 নম্বর, 2 নম্বরে ইখলাস, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। ইখলাস মানে কি? ইখলাস মানে বাড়ির পাশে ইখলাস না। ইখলাস মানে হচ্ছে আমি যা করব, যা বলবো সব হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
रंगे तकवा रंगे सिद्का रंगे दीता अबदवा ईबुअदबर आबेदी আমার নামাজ আমার রোজা আমার জিকির আমার তেলাওয়াত আমার জীবন আমার মরণ সব কার জন্য আল্লাহর জন্য যেই বান্দা নামাজ পড়বে ওই বান্দা কখনো ঘড়ির টাইমের দিকে তাকাবে না ইমাম সাহেব যদি কেরাত নাম্বার নেয় রমজান মাসে তারাবিতে হুজুর আমার পারা আছে শুক্রবার দিন ইমাম সাহেব যদি বয়ানটা একটু লম্বা নয় তখন মুসল্লি কাশি দেওয়া শুরু করা আছে না নাই আল্লাহর জন্য যেই বান্দা নামাজ পড়বে ওই বান্দা কখনো লোক দেখানো ইবাদত করবে না ইখলাসের সাথে আমল না করলে আমল কবুল হবে না হাজী সাহেব হজ করছে নিয়ত হলো মানুষ আমাকে হাজী বলবে মানুষ আমাকে আল হাজ না লেখলে আমি মনে কষ্ট পাই এই নিয়তে হাজী সাহেব হজ করছে হজ তো আদায় হয়ে যাবে সওয়াব পাওয়া যাবে না নামাজি যদি নামাজ পড়ে চিন্তা করেন নির্বাচন আসতেছে এখন নামাজ পড়লে ভোট পাওয়া যাবে তাহলে নামাজ আদায় হয়ে যাবে সওয়াব পাওয়া যাবে না তাহলে নামাজ পড়তে হবে কার জন্য আর জোরে বলেন আমাদের সমাজের অবস্থা কি যাকাতের কাপড় দেয়নি বাংলাদেশে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট সাইনবোর্ড লাগায় দিছে যাকাতের কাপড় মানে কি 30% কাপড় 3 দিন মানে এখন আজকে গায়ে দিবে কাল দিন বসে এই তো যাকাতের কাপড় যাকাতের ফরজিয়ত আদায় হতে পারে সওয়াব পাওয়া যাবে এত সহজ যা করতে হবে একমাত্র আল্লাহর জন্য বান্দা কাজ করলে কে কি বললো না বললো ওই দিকে বান্দা তাকাবে না মানুষ প্রশংসা করলো না বদনাম করলো ওই দিকে তাকানোর কি নাই সুযোগ আছে বুখারী শরীফের 1421 নম্বর হাদিস এক আল্লাহর বান্দা নিয়ত করছে আল্লাহ লা আতাসাদ্দাকান্না বিসাদাকা আমি সদকা করব রাতের বেলা গোপনে মাবুদ আমি আল্লাহ এই আমলটা তোমাকেই দেখাইতে চাই আমি আর কাউকে দেখাইব না একমাত্র তোমার জন্যই আমি আমল করলাম ফাখরাজা বিসাদাকাতিহি বান্দা সদকা নিয়ে রাতের বেলা বের হওয়ার পর সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা আলা ইয়াদি সারিক সদকাটা নিয়ে এমন এক ব্যক্তির হাতে দিছে রাতের অন্ধকারে পরের দিন আসবাহু ইয়াতাহাদ্দাসুনা পরের দিন লোকেরা বলাবলতি করতে লাগলো ওই লোকটা একটা পাগল কত তুসাদ্দিকাল লাইলা আলা ইয়াদি সারিক ভাই তুমি তো গত রাত্রে সদকাটা দিছো কোনো গরিবকে দাও নাই সদকাটা দিছো একজন চোরের হাতে সদকা দিছো মান্না পেরেশান আল্লাহুম্মা লাকাল হামদু লা আতাসাদ্দাকান্না বিসাদাকা ডাক দিয়ে বলে আল্লাহ আমি আবার আজকে রাতের বেলা আবার সদকা করব খরজা বিসাদাকাতিহি পরের দিন আবার সদকা নিয়ে বের হয় ফাওয়াদাহা আলা ইয়াদি জানিয়া পরের দিন সদকাটা একজন বেশ্যা মহিলার হাতে দিয়া দেয় ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা কত তুসাদ্দিকু আলা ইয়াদি জানিয়া ওই লোকটার মাথা আজকে আরো পুরা খারাপ হয়ে গেছে লোকটা আজকে ব্যভিচারিণী বেশ্যা মহিলাকে সদকা করছে এই কথা আবার বলাবলি শুরু হয়ে যায় বলাবলি শুরু হওয়ার পর ডাক দিয়া বলে আল্লাহ লাকাল হামদু আলা ইয়াদি সারিফিন ওয়া ইয়াদি জানিয়া ওগো আল্লাহ আমার ভুল হয়েছে আমি মাফ চাই যাই ও মাবুদ তুমি আমাকে মাফ করে দাও সব প্রশংসা তোমার ওগো আল্লাহ আমি আজকে আবার সদকা করব রাতের বেলা ফাখরাজা বিসাদাকাতিহি বান্দা সদকা নিয়ে আবার বের হয়ে যায় ফাওয়াদাহা আলা ইয়াদি গানিয়্যিন পরের দিন সদকাটা একজন ধনী লোকের হাতে দেয় ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা কত তুসাদ্দিকু আলা ইয়াদি গানিয়্যিন পরের দিন লোকেরা বলাবলি করতে লাগলো প্রথম একদিন দিল চোরকে পরের দিন দিল বেশ্যা মহিলাকে আজকে তো পুরাটাই পাগল আজকে তো ধনী লোকের হাতে দিয়া দিল এবার যখন বলাবলি করতে লাগলো লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ আজকে আর আমার কাছে কোনো টাকা নাই আজকে আমার কাছে কোনো পয়সা নাই মাবুদ তুমি আমারে মাফ করে দাও আজকে আমি সদকা করতে পারলাম না আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম তুমি যে প্রথম দিন সদকা করলে
আম্মা সাদাকাতুকা আলা ইয়াদিস সারিক, প্রথম দিন চোরকে সদকা দিলা, আমি আল্লাহ তোমার এই সদকাটা বেহুদা ফলাই নাই। ফালা আল্লাহু আন ইস্তাইফা আন সারিকাতিহি, চোর এই সদকা পাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে তওবা করছে, মাবুদ নিয়ত করলাম আজকে থেকে আমি আর চুরি করব না। বান্দা এবার দ্বিতীয় দিন ব্যভিচারিণী মহিলার হাতে সদকা দিলা, সদকা পাওয়ার পর ফালা আল্লাহ আনতাস্তাইফা আন জিনাহা, ওই জিনাকারিণী মহিলা সদকা পাওয়ার পর আল্লাহর কাছে জিনা থেকে তওবা করছে। তৃতীয় দিন ধনী লোককে সদকা দিলা, ফালা আল্লাহু আইয়াতাবিরা ওয়া ইউনফিকা মিম্মা আতাহুল্লাহ ওয়া ইউনফিকা মিম্মা আতাহুল্লাহ। বান্দা তৃতীয় দিন ধনী লোক সদকা পাওয়ার পর সে চিন্তা করতে লাগলো, আরে আমি একজন ধনী মানুষ, আমি যাকাত দেই না, আমি টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করি না, লোকটা আমাকে গরিব মনে করে সদকা দিছে, আজকে থেকে নিয়ত করলাম আমারে আল্লাহ যে সম্পদ দিছে ওই সম্পদ আমি আল্লাহ দান করব। আল্লাহ বলেন ইখলাসের সাথে আমি আল্লাহকে দেখানোর জন্য আমল করার কারণে তিনটা আমল আমি আল্লাহ কবুল করে নিলাম। অতএব ইবাদত করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করবা। সংক্ষেপে 1 মিনিট আমি একটা হাদিস বলে শেষ করব। আল্লাহর রাসূলের এক হাদিস, মাজমাউজ যাওয়াইদ 10 নম্বর খণ্ডে হাদিসটা পাওয়া যায়। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, এমন কঠিন হালতের মধ্যে পয়গম্বর বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটা নিয়ে ভয় পাই সেটা হলো ছোট শিরিক। কি শিরিক? ছোট শিরিক। সাহাবারা প্রশ্ন করলেন মা শিরকুল আসগর, ওগো নবী ছোট শিরিক আবার কি জিনিস? নবীজি বলেন আর রিয়া, লোক দেখানো ইবাদত করা। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইযা জাআন নাস বিআমালিহিম, মানুষেরা যখন আমল নিয়ে উপস্থিত হবে, সবাই সবার আমল নিয়ে দাঁড়াবে, আল্লাহ ডাক দিয়ে বলবে ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউন, দুনিয়ার মধ্যে যাদেরকে দেখানোর জন্য আমল করতা তোমরা তার কাছে যাও, ফাতলুবু যালিকা ইনদাহুম, তাদের কাছে প্রতিদান চাও, আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান নাই। এবার দেখেন, চিন্তা করেন তাহলে ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। 1 নম্বরে ইলম, 2 নম্বরে ইখলাস। আর বাকিগুলো বলার আমার সম্ভব হইল না, সংক্ষেপে বলে দেই। 3 নম্বরে হালাল খাদ্য, 4 নম্বরে রাসূলের তরিকা আমল করতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।